উৎসবে আয়োজিত হয়েছে। পড়াশোনার বাইরে খেলাধুলাতেও সাহায্য করে। শিক্ষিকারা আমাদেরকে সব ক্ষেত্রে সাহায্য করে, পড়াশোনা, তারপর আরও যে সমস্ত কাজে রয়েছে পড়াশোনার বাইরে যে সমস্ত বিষয়ে কোনো রকম সমস্যা হলে সবেতে সাহায্য করে। সত্যি খুবই ভালো। হ্যাঁ, মানে এখানে খাওয়া দাওয়া মানটা সত্যি খুবই ভালো অন্যান্য হোস্টেলের চেয়ে। খাওয়া দাওয়া তারপর এবং আমার যে সমস্ত থাকে, আমার টোটাল 42 জন ছাত্র থাকে এখানে, সমস্ত নিজের ভাই বোনের মতো। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া ব্লক ফুরফুরা পঞ্চায়েত এলাকা ফুরফুরা বেলপাড়া শিশু বিকাশ মিশনে। শিশু বিকাশ মিশনে আজকে শিক্ষক দিবস। এই শিক্ষক দিবস উপলক্ষে মানে মাস্টার দেখারে সম্বর্ধনা দেবে বা অনুষ্ঠান হবে। এই যে দেখতে পাচ্ছেন শিশু বিকাশ মিশনের ছাত্রছাত্রীরা উপস্থিত আছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। কী বললেন মিডিয়ার মুখোমুখি শিশু বিকাশের মাস্টার মশাই, তা আপনাদের শোনাবো। সম্মান জানানোর দিন, যারা আমাদের মনের অন্ধকার দূর করে আলোর পথে নিয়ে চলে। শিক্ষকরা আমাদের জীবনের পথ প্রদর্শক এবং আমাদের স্নেহময় শিক্ষার স্পর্শে আমরা ধীরে ধীরে সুশিক্ষিত ও সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠি। শিক্ষক দিবস পালন করে জন্ম বার্ষিকী। আজকে এই দিনটা শিক্ষক দিবস হিসাবে উনি বলেছেন যে আমার জন্মদিবস নয়, এটা হবে শিক্ষক দিবস। আজকে এই শিক্ষক দিবসে আমন্ত্রণ পায় আমি শিশু বিকাশ মিশনের এমসি থেকে আরম্ভ করে মাস্টারমশাইদের থেকে আরম্ভ করে আমি এখানে সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই আছেন, কোনো মুখার্জি মহাশয়, এবং ওনার কথা আমি কিছু শুনলাম দেওয়ার সঙ্গে। তো আমি সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানিয়ে দু একটা কথা আমি বলবো। শিক্ষক দিবস আজকে স্কুলে অনুষ্ঠান হচ্ছে, আজকে মাস্টারের সঙ্গে ছাত্রছাত্রীর সম্পর্ক কী? তোমার নাম কি? আমার নাম আসিয়া খাতুন, বাড়ি ফুরফুরায় কাজীপাড়ায়। আমি এই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। শিক্ষক শিক্ষিকারা স্কুলে আমরা আজকে এই অনুষ্ঠান করেছি শিক্ষক দিবসের 5ই সেপ্টেম্বরে। খুবই ভালো আনন্দিত বোধ হচ্ছে, কারণ আমরা এরকম একটা শিক্ষক দিবসের দিন উৎসবে আয়োজিত হয়েছে। পড়াশোনার বাইরে খেলাধুলাতেও সাহায্য করে। শিক্ষিকারা আমাদেরকে সব ক্ষেত্রে সাহায্য করে, পড়াশোনা, তারপর আরও যে সমস্ত কাজে রয়েছে পড়াশোনার বাইরে যে সমস্ত বিষয়ে কোনো রকম সমস্যা হলে সবেতে সাহায্য করে। আমি এই স্কুলে নার্সারি ওয়ান থেকেই পড়ছি। নার্সারি ওয়ান থেকেই পড়ছি আমরা। আর এই নার্সারি 1 থেকে 12 অবধি রয়েছে। আর আমরা এই নার্সারি 1 থেকে 8 পর্যন্ত যতগুলো ক্লাস পার করে এসেছি সবই স্যার আমাদের সাহায্য করেছে। সমস্ত স্যার ম্যাডামরাই আমাদের সব ক্ষেত্রে সাহায্য করেছে। হ্যাঁ, মাধ্যমিক ইচ্ছা আছে। খুবই ভালো, আমাদের সাথে মানে নিজেদের ভাই বোন বা এরকম ব্যবহার করে, খুবই ভালো রকম ব্যবহার করে। আমার বাড়ি শেখপাড়ায়। নাম তাশরিফা খাতুন। আমিও ক্লাস 8। হ্যাঁ, নার্সারি 1 থেকে। আমার নাম ইকবাল মণ্ডল, আমার বাড়ি চৌমরপুর জাঙ্গিপাড়া। আমি 10ম শ্রেণীর ছাত্র হোস্টেলের। আমি বিগত 6 বছর ধরে এখানে পড়াশোনা করছি। এখানে 6 বছর পড়াশোনা করার পরে আমি যা দেখেছি, আমাদের স্যার, আমাদের আরও ম্যাম যা আছে আনুষঙ্গিক আমাদের পড়াশোনা এবং পড়াশোনার পাশাপাশি আরও আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো আছে সমস্যার মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবন, পার্সোনাল জীবন বা আমাদের প্রফেশনাল জীবন, সমস্ত ক্ষেত্রে এমন সত্যি খুবই ভালো। হ্যাঁ,
হ্যাঁ, মানে এখানে খাওয়া দাওয়া মানটা সত্যি খুবই ভালো অন্যান্য হোস্টেলে চেয়ে। খাওয়া দাওয়া তারপর এবং আমার যে সমস্ত থাকে, আমার টোটাল 42 জন ছাত্র থাকে এখানে, সমস্ত নিজের ভাই বোনের মতো। ধরেন আমাদের প্রায় কিছু আশপাশে আছে, কিছু মুর্শিদাবাদ বা বাঁকুড়া, এদের থেকে মানে দূর দূর থেকেও আছে, কাছে কাছেও আছে, সমস্ত সবাই থাকে টোটাল 42 জন। ছাত্রছাত্রী মিলে না, ছাত্র। খাওয়া দাওয়া কেমন? খাওয়া দাওয়ার মানটা সত্যি খুবই ভালো। স্কুলের শিক্ষক শিক্ষিকার ব্যবহার স্কুলের শিক্ষক শিক্ষকের ব্যবহার বন্ধুত্বপূর্ণ, যেটা আমাদের ছাত্রের জন্য খুবই প্রয়োজন। খাওয়া দাওয়া কোনো অসুবিধা হয় না? না, এখানে স্কুলের কি কোচিং স্কুলের হ্যাঁ। মধ্যে না বাইরে? স্কুলের কোচিং আমাদের হোস্টেলের ভেতরেই হয়, মানে আমাদের মেনলি দুটো স্যার এমনি কোচিং করাতে আছে, সৌম্য স্যার যেটা ম্যাথের টিচার, আর আছে নঈম স্যার যেটা ইংলিশের টিচার। আমাদের ডেট ভাগ আছে, ডেটে হয়, এবং এই আদার্স আমাদের আলাদা টিচার যে হোস্টেল যে ইনচার্জ আছে বা আলাদা আলাদা যা শিক্ষক আছে, তারা এমনি সন্ধ্যে সকাল আছে। এবং আমাদের ক্লাস যেহেতু 10, আমাদের মাধ্যমিক পরীক্ষা আছে, তার জন্য আদার্স আমরা টাইমে আরও রাত্রে টাইম বার করে পড়ি এখানে। আগে কতদিন আছে? আমি এখানে না, কিছু অসুবিধা হয় না। আমি এখানে বিগত 6 বছর ধরে আছি। ক্লাস 5 এখানে ভর্তি হয়েছিলাম, স্কুলেও প্রথম ভর্তি হয়েছি এবং হোস্টেলেও প্রথম ক্লাস 5 ভর্তি হয়েছি আমি। এরপর ইচ্ছা কি আছে? কতদিন এখানে পড়াশোনা হবে? উচ্চ মাধ্যমিক, তারপর তারপরে আদার্স কলেজ। মেনলি আমার ইচ্ছা আছে WBCS হওয়ার। ইচ্ছা কি আছে এরপরে? আমার ইচ্ছা আছে এখানে উচ্চ মাধ্যমিক পাস করবো, উচ্চ মাধ্যমিক পাস করার পরে WBCS নিয়ে কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করবো। এখানে কোচিং কোনো অসুবিধা হয় না? না। হুম।